শ্যামার এই মুখ থেকে গান গাওয়াটাই ওনার সিগনেচার স্টাইল হবে। সবাই ওনাকে জানতে চাইবে, ওনার পরিচয় জানতে চাইবে, কিন্তু এই মুহূর্তে কেউ জানতে পারবে না। আর দরকার হলে মুখ ঢেকে উনি শো করবেন। তাহলে একজন ভালো কোনো ফ্যাশন ডিজাইনারকে দিয়ে একটা অন্যরকম লুক তৈরি করতে হবে, যাতে ওই ভোরবেলা যখন ছোট বৌমা কৃষ্ণকলি প্রোগ্রামটা করতে যাবে তখন যাতে কেউ কোনো প্রশ্ন করতে না পারে। বাবা, আরেকটা প্রবলেম আছে, মাকে না জানিয়ে রোজ রোজ শ্যামাকে নিয়ে বাইরে যাব কি করে? ও সে আমি ভেবে ফেলেছি, রোজ ছোট বৌমা মর্নিং ওয়াকে যাবে, সেখান থেকে হোম সায়েন্স পড়তে যাবে বা ওই স্পোকেন ইংলিশ ক্লাস করতে যাবে। রোজ তো আর এই ক্লাসগুলোতে যেতে হবে না, যেদিন যেদিন ক্লাসে যাবে না সেদিন সেদিন ছোট বৌমা প্রোগ্রাম করতে যাবে রেডিওতে। হ্যাঁ, আর এই গোটা ব্যাপারটায় তোকে হেল্প করতে হবে নিখিল। বাবা, আমি তো হেল্প করবই। ব্যাস, তাহলে এই কথাই রইল। এখন কিছুদিন আমরা ছোট বৌমার শিল্পী পরিচয়টা প্রকাশ্যে আনবো না। আমি চলি। তৈরি থাকুন শ্যামা, এবার আপনাকে নিজের হয়ে নিজেই গান গাইতে হবে। কৃষ্ণ, ভুল করে হলেও তো তুমি এতগুলো ভালো মানুষকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে দিয়েছো। জানি না, আমি সত্যি জানি না যে সবার মান আমি রাখতে পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করব। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি ছোট কর্তার পরিবারের মান রক্ষা করতে চেষ্টা করব। আর আমি যেটা বুঝেছি সেটা যদি আমি ছোট কর্তাকে বলে দিই, তাহলে কিন্তু ছোট কর্তা এই মুহূর্ত থেকে তদন্ত করা শুরু করিয়ে দেবে। আজ আমাকে অপহরণ করার পরেও তোমরা নিজেদের স্বার্থে সফল হতে পারলে না গুরুমা। কোনো লাভ হলো না, জাস্ট কোনো লাভ হলো না। এটা কি করে সম্ভব? প্রত্যেকবার শ্যামা জিতে যাবে, এটা কেন হয় মাসিমণি, কেন হয়? একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেল, এত বড় একটা ঘটনা, সেই মেয়েটার কোনো ক্ষতিই হলো না। যে যাই করুক না কেন, আলটিমেটলি শ্যামা জিতবে। আলটিমেটলি শ্যামাই প্রত্যেকবার শেষ হাসিটা হাসবে। কেন বলো তো মাসিমণি, কেন? শ্যামার তো কোনো ক্ষতি হলোই না, উল্টে পুরো ঘটনাটার জন্য বাবা শ্যামাকে একেবারে একটা আলাদা জায়গা দিয়ে দিলেন। বাহ, একটা মেয়ে সারা রাত বাড়ি ফিরলো না, কোথায়, কেন, কিভাবে, সেসব নিয়ে কেউ বদলই না। আরে মেয়েটা বাড়ির বাইরে ছিল সারা রাত, তার মান সম্মান নিয়ে, তার চরিত্র নিয়ে কারুর মনে কোনো জিজ্ঞাসা আসতেই পারে না, সেটা অ্যালাউডই না। সে শ্যামা বলে আমি জিজ্ঞেস করতে গেলাম, বাবা উল্টে আমাকেই দমিয়ে দিলেন। মাসিমণি, তুমিও তো তখন কিছু বলতে পারতে আমার হয়ে, তুমি তো সুন্দর চুপ করেছিলে, কেন গো? ওই রকম একটা অন্ধকার জায়গায় নিখিল পৌঁছলো কিভাবে? জানলোই বা কিভাবে শ্যামা ওখানে আছে? রাধা এতবার বলছে আমাকে, সত্যি কোনো সূত্র ফেলে আসেনি তো? না 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 না, টেনশনে উল্টোপাল্টা কথা ভাবলে চলবে না। কুল রুক্মিণী, কুল। চুপ করে আছো কেন মাসিমণি? তোমার কি কিছুই বলার নেই? না না দিশা, আমি কি বলি বলো তো তোমায়? আসলে দেখো, শ্যামা তো আমাদের কাছে কাছে থাকতো, তাই না? হঠাৎ করে মেয়েটা কিডন্যাপ হয়ে গেল। না না দিশা, না, যে বা যারা এটা করেছে অত্যন্ত অন্যায় কাজ করেছে, অত্যন্ত অন্যায়। মা, অনেক রাত হয়েছে তো, শুতে চলো না। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ও দিশা, চল, অনেক রাত হয়ে গেছে, শোবে, চল, এসো এসো। আমি কিন্তু একটা কথা স্পষ্ট বুঝতে পারছি মাসিমণি, মানে এই পুরো কিডন্যাপ হওয়ার ঘটনাটা থেকে আর কেউ বুঝুক না বুঝুক, আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি
তোমার কি মনে হয়? বাবা কিছু বললেন না, আর কেউ কিছু বললেন না, কিন্তু মা মা কি এতটাই সহজে শ্যামাকে ছেড়ে দেবেন? আমার কেন জানি না মনে হচ্ছে শ্যামা অন পারপাস পুরোটা লুকিয়ে যাচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। আর তুমিও জানো, আমিও জানি যে শ্যামাকে যতটা সরল সিধে সাদা মনে হয় দেখলে ততটা নয়। কিন্তু কি করব বলো তো, আমি কি করতে পারি? ওই যে নিখিল তো ওকে নিয়ে বেশ খুশি, আর শ্যামাও তো খুব একটা খারাপ মেয়ে নয়, বুদ্ধিশুদ্ধি আছে, কাজে কর্মেও বেশ লক্ষ্মী, আর অনেকবার অনেক কিছু থেকে আমার নিখিলকে, সবচেয়ে বড় কথা আমার নিখিলের অন্ধকারের ভয়টা তো কাটিয়ে দিয়েছে, তাই না? আর কি করব বলো তো, আমার ছেলের পছন্দ, সেও তো ফেলে দিতে পারি না আমি। তুমি যা বলছো এখন সেই কথা শুনে আমি তো বাড়ির ছোট বউকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারি না, তাই না? মা, তোমার তো আরেকটা কথা বলাই হয়নি। আমি একটু আগে নিখিলকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে তিতিরকে আবার কবে থেকে আসতে বলবো, মানে শ্যামার পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য। নিখিল কি বললো জানো? বললো যে তিতিরকে আর আসতে হবে না, কারণ শ্যামা এবার থেকে নাকি কীর্তন নিয়ে পড়াশোনা করবে। তাই নাকি আর অন্য কোনো সাবজেক্ট পড়ার প্রয়োজন নেই, ও এখন কীর্তন নিয়ে গবেষণার জন্য প্রিপারেশন নেবে। আমি তো শুনে চমকে গেলাম। আরে কি করে বলে শ্যামা এই কথাটা? তার মানে তুমি বুঝতে পারছো মা আমার টেনশনটা কোন লেভেলে হচ্ছে? দেখো, নিখিল হয়তো নিজের সমস্যাগুলো নিয়ে অত ওয়ারিড না, ভাবতে চায় না, কিন্তু তুমি আমি তো সেটা করতে পারি না। কিছুদিন আগেই নিখিলকে প্রায়শ্চিত্ত করতে হলো গায়িকার থেকে ওর ভাড়া আছে বলে, তারপরেও শ্যামা কি করে এই কথাটা বলে? নিখিলের জীবনে গায়িকার জন্য এক বড় বিপদ অপেক্ষা করছে। আমার গণনা বলছে গানের জন্য নয়, যে গান করে তার জন্য ক্ষতি হতে পারে। নিজের মুখে কি করে শ্যামাই কথাটা বলে যে ও গান নিয়ে গবেষণা করবে? আমি মানছি যে ও গান গাইবে না, কিন্তু তাও কীর্তন নিয়ে পড়াশুনো করবে মানে গানের কিছুটা চর্চা তো শ্যামাকে করতেই হবে। মা দাঁড়াও মেজো বৌমা, মানে তুমি যা বলতে চাইছো তা হলো শ্যামা কীর্তন নিয়ে গবেষণা করবে? এসব আবার কখন ঠিক হলো? সে তো আমি বলতে পারবো না মা কখন ঠিক হয়েছে। তবে আমার কি মনে হয় জানো, তিতিরকে শ্যামা ইচ্ছে করে সরিয়ে দিল। না মানে তিতির তো একটু স্ট্রিক্ট ছিল, শ্যামা হোমওয়ার্ক না করে রাখলে ধমক দিত, বকাঝকা করতো, সেই জন্যই হয়তো নিখিলকে ভুল বুঝিয়ে তিতিরের আশাটা বন্ধ করে দিল। দ্যাট ইজ ফাইন, সেটা হতেই পারে, ওর করতে ভালো লাগে না, কিন্তু সমস্ত সাবজেক্ট পেলে কীর্তন মানে গান, যেখানে ও জানে যে নিখিলের এত বড় ফাঁড়া, আবার প্রবলেম হতে পারে, তোমার সিদ্ধান্তও জানে যে তোমার কতটা আপত্তি আছে, তারপরেও শ্যামা কি করে এটা চুজ করলো যে ও কীর্তন নিয়ে পড়াশোনা করবে গান নিয়ে? বুঝেছি মেজো বৌমা, দাঁড়াও তো। মা, আমার কাজটা তো আমি করে দিয়েছি, এবার দেখা যাক শ্যামা তোমার কপালে ঠিক কতটা দুঃখ লেখা আছে। মা মা বলছি যে তুমি এখনই ওদের এই কথাগুলো বলতে যেও না। তুমি এখন বললে না নিখিল ভাববে যে আমি ইচ্ছা করে তোমার কানে কথাগুলো তুলেছি, জিনিসটা অন্যরকম। তুমি বলো না কিছু। তুমি আমাকে কেন আটকাচ্ছ বলো তো মেজো বৌমা? আমাকে যেতেই হবে, আমাকে আটকেও না, কথা আমাকে বলতেই হবে। মা এই মেয়ে, বলি তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? তুমি নাকি কীর্তন নিয়ে পড়াশোনা করবে বলেছো? কেন তুমি জানতে না?
পৃথিবী শুদ্ধ লোক জানে যে আমি নিখিলের জীবনে কোনো রকম গান বাজনার সংস্পর্শ সহ্য করব না। জানি নিখিলের জীবনে ফাঁড়া কেটে গেছে, মন্দিরে থেকে প্রায়শ্চিত করেছে, কিন্তু আমার তো দুশ্চিন্তা কাটেনি। অতএব স্পষ্ট শুনে রাখো, আমি আজ বলে দিলাম এই বাড়িতে কোনো গান বাজনা চলবে না। কি হলো? কি হয়েছে কি মেজো বৌমা? বললে না তো? তুমি এখানে কি করছো? আমি এখানে সেফটি পিন, আমার কাছে সেফটি পিনগুলো সব শেষ হয়ে গেছিল, তাই দেখতে এসেছিলাম শ্যামার কাছে যদি স্পেয়ার থাকে। তা পেলে সেফটি পিন? না মা, কোথায় যে রাখে ছড়িয়ে। চলো আমার ঘরে চলো, আমার কাছে আছে, চলো। মেজো বৌমা, তুমি যে শ্যামার ঘরে ঢুকেছো শ্যামাকে বলে নিয়েছিলে তো? না মানে আমি তো খুব তাড়াহুড়ো করে ঢুকেছি মা, তাই আর বলা হয়নি। দেখো মেজো বৌমা, কিছুই হয়তো হতো না, মানে শ্যামাও হয়তো তোমাকে কিছুই বলতো না, কিন্তু তবু কারুর ঘরে ঢুকে তার জিনিসপত্র হাত দেওয়ার আগে তার একটা অনুমতি নেওয়ার প্রয়োজন নয় কি? কি আসলে কি বলো তো মা, শ্যামাকে আমি এতটাই আপন ভাবি না, তাই আর পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করিনি। এই যেমন ধরো শ্যামার যদি আজকে কিছু প্রয়োজন হয়, ও অনায়াসে আমার ঘরে ঢুকে সেটা নিয়ে আসতে পারে, ইভেন আমার অ্যাবসেন্সও। আমি কি কিছু বলবো? না, আই উইল নট মাইন্ড। তা সে যতই আপন হোক, আমার মনে হয় একটা অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। হ্যাঁ মা, আমার মনে হয় ভুল হয়ে গেছে, বয়ে গেছে আমার শ্যামার পারমিশন নিতে। ওর ঘরে আমি যখন খুশি আসবো, কেউ আমায় আটকাতে পারবে না, তুমিও না মা। আর শ্যামা ঢুকবে আমার ঘরে, তা আবার আমার পারমিশন ছাড়া, ঠ্যাং খোঁড়া করে রেখে দেবো। কি ভাবছো এত? শোনো, আজকে গুরু ভাইরা আসবেন, মনে আছে তো? বড় বৌমার হাতে হাতে একটু সাহায্য করে দিও, কেমন? চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। কি হলো মেজো বৌমা, দাঁড়িয়ে রইলে কেন? চলে এসো তাড়াতাড়ি। হ্যাঁ মা, আসছি। এসো 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 এসো, ভেতরে এসো। বড় বৌমা, মেজো বৌমা, শ্যামা, তাড়াতাড়ি এসো, ওনারা এসে গেছেন। এসো। এই আমার বড় বৌমা আর মেজো বৌমা, এদের তো তোমরা চেনো। এই হলো আমার ছোট বৌমা শ্যামা। আপনার ছোট বৌমাকে এই প্রথমবার দেখলাম, তবে দাদামশাইয়ের কাছে ওর অনেক কথা শুনেছি, বেশ লক্ষ্মীমন্ত মেয়ে। হ্যাঁ, হয়েছে হয়েছে, সত্যি লক্ষ্মীমন্ত। হ্যাঁ, বলছি যে তোমরা তো সকলে খুব ক্লান্ত, অতটা পথ এসেছো, বলছি যে হাত মুখ ধুয়ে সবাই বিশ্রাম নেবে, রান্না চাপানো হয়ে গেছে, তারপর খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দাও, ঠিক আছে? বলছি কি, আমরা তিনজন কিন্তু আজকে নিরামিষ খাবো, বাকিরা চাইলে আমিষ খেতেই পারে। আর আমাদের কিন্তু ঠিক 12টার সময় মধ্যাহ্ন ভোজনটা সেরে নিতে হবে। ও মা, আমি তো সকলের জন্য আমিষ রান্না করে ফেলেছি, কি হবে এখন? আচ্ছা আচ্ছা, না তাতে কোনো অসুবিধা হবে না, নিরামিষ রান্নার জোগাড় হয়ে যাবে, কোনো চিন্তা নেই, ঠিক হয়ে যাবে। তোমরা এখন হাত মুখ ধুয়ে বিশ্রাম নেবে, চলো। শ্যামা, ঘরটার গুছানো আছে তো? হ্যাঁ কর্তা, গোছানো আছে। বুঝলি, এনাদের ঘরে নিয়ে যাও। আচ্ছা না, আপনারা আসুন আমার সঙ্গে। যাও। শ্যামা, চুপটি করে দাঁড়িয়ে থাকলে চলবে না, শুনলে তো তিনজন আবার নিরামিষ খাবে। তা নিরামিষ রান্না তুমি ছাড়া কি করবে? ভালো করে স্নান টান করে নিরামিষ রান্না চাপিয়ে দাও। আজ কিন্তু শপিং যাওয়া হবে না, লক্ষ্মী মেয়ে আমার, করে দেবে তো?
যাও। ও মেজো বৌমা, বড় বৌমা, চলো চলো চলো, সময় নেই, জোগাড় করতে হবে, কত রান্না। চলো চলো। কর্তামার কথা তো আমি ফেলতে পারবো না। ওদিকে রেডিও স্টেশনেও তো আবার ছোট কর্তা দেখা করার সময় ঠিক করে ফেলেছে। কি যে হবে, কিন্তু আমি আজকে দেখা করতে যেতে না পারলে তো ছোট কর্তা খুব রেগে যাবে। কি করব এখন আমি? কিন্তু এত কাজের মধ্যে বেরোবোটা কি করে? ঠাকুর ঠাকুর করে এখন রাগ না করলেই বাঁচি। মধুমণি, ছোট দাদাবাবু ফোন করেছে গো। এই রে, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। কিভাবে যে পরিস্থিতিটা ছোট কর্তাকে বোঝাবো কি জানি। আরে কি হলো কি? আরে ফোনে কথা বলো, ছোট দাদাবাবুকে তো অপেক্ষা করছি। নাও নাও নাও, কথা বল কথা বল। হ্যালো শ্যামা, আপনি এখনো বাড়ি থেকে বেরোননি? ক্ষমা করবেন ছোট কর্তা, আসলে বাড়িতে এত কাজ পড়ে গেছে, এসব ফেলে কি করে বের হয় বলুন তো? কি এত কাজ বলুন তো, যেটা এখনই না করলে নয়? আসলে ছোট কর্তা, বাড়িতে হঠাৎ করে কর্তামায়ের কিছু গুরু ভাই এসে পড়েছেন, আর ওনাদের মধ্যে 3 জন বলছে ওনারা নাকি নিরামিষ খাবেন। ওনাদের রান্না আমি করে দিচ্ছি, আর আমি যদি রান্না না করি তাহলে ওনারা অভুক্ত থাকবেন। আরে অভুক্ত থাকবেন কেন? আচ্ছা, আপনি কি একাই নিরামিষ রান্না করতে জানেন? বাড়িতে আর কেউ নিরামিষ রান্না করতে জানে না? না না, তা কেন হবে, নিশ্চয়ই জানেন, কিন্তু কর্তামা এই দায়িত্বটা আমার উপর দিয়েছেন, আর এই দায়িত্ব এড়িয়ে আমি কি করে যাই বলুন তো? এমনি তো আপনার সঙ্গে বেরোবো বলে বাড়ির অনেকেই অনেক কিছু সন্দেহ করছে, আর এভাবে বেরোলে কেউ না কেউ আমাদের ধরেই ফেলবে। না না ছোট কর্তা, আজ আমার কিছুতেই যাওয়া হবে না। এরম কথা কেন বললো শ্যামা? কি করতে ধরা পড়ে যাবে? ওরা কি শপিং এ না গিয়ে অন্য কোথাও যাওয়ার প্ল্যান করছিল নাকি? প্লিজ শ্যামা, এইভাবে বললে হবে না। আপনি যেভাবে হোক বাড়ি থেকে বেরোন। আর আঙ্কেল আপনার জন্য ওয়েট করছে, আমি গাড়িও পাঠিয়ে দিচ্ছি। শ্যামা, আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনি এক্ষুনি আসছেন, এন্ড দ্যাটস ফাইনাল। ছোট কর্তা, একটিবার আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এভাবে মাঝপথে রান্নাটা ফেলে আমি কি করে যাই বলুন তো? আর এরপরেও যদি আমি যাই তাহলে কর্তামা ভাববেন যে আমি হয়তো কেনাকাটা করার জন্য বাড়ির কাজকে অবহেলা করছি। না না ছোট কর্তা, আমি সত্যি আজকে যেতে পারবো না, আমাকে ক্ষমা করুন। শ্যামা, আপনি অদ্ভুত কথা বলছেন তো। আপনাকে এতবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি বুঝছেন না। বাবা পার্সোনাল সোর্স লাগিয়ে এই মিটিংটা অ্যারেঞ্জ করেছে। আপনি যদি এখন না আসেন তাহলে আমার বাবার কতটা ফেস লস হবে সেটা একবারও বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি, কিন্তু আমারও যে হাত পা বাঁধা। তার থেকে বরং আজকের দিনটা আমাকে ছেড়ে দিন, আমি পরের দিন থেকে সবটা সামলে নেব। আমায় ক্ষমা করবেন ছোট কর্তা, রাখছি। 12টার মধ্যে আবার সবাইকে খেতে দিতে হবে। শ্যামা, শ্যামা, আমার কথা শুন। শ্যামা, রান্না এখনো কমপ্লিট হয়নি, ওদিকে নিখিল যে গাড়ি পাঠিয়ে দিয়েছে তোমার জন্য। হ্যাঁ মেজ দিদি। শ্যামা, জানো তো আমার মনে হচ্ছে তোমাদের শপিং এ যাওয়ার নাম করে অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে। ডিসগাস্টিং! এত করে একটা প্ল্যান করলাম, পুরোটা ভেস্তে দিলেন। নিজের ক্যারিয়ারের প্রতি তো ওনাকে সিরিয়াস থাকতে হবে। একটা কোনো বুদ্ধি করে বেরোতে পারলেন না বাড়ি থেকে। এখন কি যে আঙ্কেলকে বলবো। কি হলো, চুপ করে রইলে কেন শ্যামা? বললে না কি প্ল্যান? এমন কোথাও যাচ্ছে নাকি যে জায়গার কথা আমাদের কাউকে বলা যায় না? না না মেজ দিদি, কেনাকাটা করতে যাওয়ারই কথা ছিল। ছোট কর্তা তো সেই জন্যই গাড়ি পাঠিয়েছে। কাম অন শ্যামা, এখানে তো শুধু আমি রয়েছি, আর কেউ নেই। বলো না আমায় সত্যি কথাটা। কি গো, কোনো রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করেছিলে নাকি অন্য কোথাও? না না মেজ দিদি, সেরকম কোথাও যাব না। আচ্ছা বেশ, বলতে হবে না।
তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, প্রাইভেট ব্যাপার আমার না ঢোকাই ভালো। কিন্তু তোমার তো কোনো রান্নাই কমপ্লিট হয়নি, আমার তো মনে হয় না তুমি যেতে পারবে। সে আর কি করা যাবে, হঠাৎ করেই অতিথিরা চলে এসেছেন। না না শ্যামা, আমার খুব খারাপ লাগছে জানো, তোমরা এরকম একটা প্ল্যান করলে দুজনে মিলে একা একটু ঘুরতে যাবে, সেটা এইভাবে ভেস্তে যাবে প্ল্যানটা। আমি একবার মাকে বলে দেখি, হ্যাঁ, যদি মা পারমিশন দিয়ে দেন। দাঁড়াও। না না বেশ দিদি, কর্তা আমাকে কিছু বলার দরকার নেই, আমি যাবো না সেটা ছোট কর্তাকে ফোনে বলে দিয়েছি। শ্যামা, আমি একবার জিজ্ঞেস করি না মাকে, আমার কিন্তু কোনো প্রবলেম নেই মাকে বলতে। না না থাক, আমি অন্য কোনো দিন চলে যাবো মেঘ দিদি। ওকে ফাইন, তুমি রান্না করো। তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি প্ল্যান চলছে সেটা যে আমাকে জানতেই হবে শ্যামা। মাকে লুকিয়ে তুমি নিখিলকে বশ করে ফেলেছো। মাকে তোমার জন্য মিথ্যে বলছে নিখিল, মিথ্যে বলে তোমায় নিয়ে বেরোতে চাইছে। এইসব কথা মা জানতে পারলে কতটা কষ্ট পাবেন বলো তো শ্যামা। আর সেই কষ্টের কথাটা তো আমাকেই দায়িত্ব নিয়ে মাকে জানাতে হবে, তাই না? শোন, তুই আপাতত আরেকটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স কর ফার্স্ট আওয়ারে। এই মর্নিং ওয়াক বা পুজো দেবার নাম করে ছোট বৌমা বেরোবে। এমনিতে তো ওই পুজো দেবার নাম করেই বেরোতে হবে পরে, কারণ অত সকালে কোনো কোচিং ক্লাস হয় না। আমি সুজাতাকে সেভাবেই বুঝিয়ে বলবো। আর শোনো ছোট বৌমা, তুমি সুজাতাকে বলবে যে এ বাড়ির মঙ্গলের জন্য, বিশেষ করে নিখিলের মঙ্গলের জন্য তুমি রোজ সকালে পুজো দিতে যাবে। এটা বললে সুজাতা আর আপত্তি করতে পারবে না। শ্যামা, পরের দিন অ্যাপয়েন্টমেন্ট মিস করলে কিন্তু আমি খুব রাগ করব, তখন ক্ষমা চেয়েও কোনো লাভ হবে না। বাবা আপনাকে রেকমেন্ড করেছে মানে এই নয় যে আপনি যখন ইচ্ছে গিয়ে উপস্থিত হবেন আর আপনার সব কাজ হয়ে যাবে। নিজের কাজ যদি আপনি সিরিয়াসলি না নেন তাহলে কিন্তু আমি আপনাকে ক্ষমা করব না শ্যামা। মনে রাখবেন। চিন্তা করো না ছোট বৌমা, নিখিলের রাগটা পড়ে যাবে, বেশি সময় লাগবে না। কিন্তু পরের মিটিংটা মিস করলে সত্যিই চলবে না। দেখো, কেউ হয়তো আমাদের উপরে নজর রাখছে, আমাদের সন্দেহ করতে শুরু করেছে। এরপর থেকে যা করার খুব গোপনে করতে হবে আমাদের। এখন আর এখানে দাঁড়িয়ে থেকো না, যাও। কে লুকিয়ে আমাদের কথা শুনতে এসেছিল? হঠাৎ করে কার এত সন্দেহ আমাদের উপর? একটুর জন্য পুরো কথাটা শোনা হলো না। জিনিসটা ঠিক ওই সময় পড়তে হলো, সেটা না হলে পুরোটা জেনে যেতাম, সবটা শুনে ফেলতাম, সমস্ত প্ল্যানিং জেনে যেতাম। আমার কেন জানি না মনে হচ্ছে প্ল্যানিংটা আজকের নয়, প্ল্যানিংটা শুরু হয়েছে শ্যামা বাপের বাড়ি যাওয়ার আগে থেকেই। কিন্তু কি নিয়ে প্ল্যানিং, কি প্ল্যানিং সেসব তো কিছুই বুঝতে পারছি না। কেন নিখিলের বাবা সবার থেকে লুকোনোর চেষ্টা করছে? প্ল্যান কি রহস্যের? প্ল্যানটা কি এমন কিছু যেটা মা জানতে পারলে অনেক বড় বিপদ হতে পারে? তাহলে তো আমাকে জানতেই হবে কি প্ল্যান। মাকে ভালোবেসে জানাতে হবে না, তবেই না মায়ের রাগটা আবার গিয়ে শ্যামার ওপর পড়বে। এইবার তো মা ডেফিনেটলি আর শ্যামাকে ক্ষমা করবেন না। এটাই যে হবে আমার তুরুপের তাস। নিখিল চৌধুরী,
দেখি এবার তোমার শ্যামাকে তুমি কি করে বাঁচাও, দেখি এবার। হ্যাঁ নিখিল, বলছিলাম যে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য তোমায় একটু ফোন করলাম, বুঝলে? হ্যাঁ হ্যাঁ বলুন না আঙ্কেল, আসলে আমি আপনাকে ফোন করতাম মিটিং এর ডেটটা ফিক্স করার জন্য। না না দেখো, করতাম বলে ফেলে রাখলে তো চলবে না, তাই না? যেটা করা সেটা তাড়াতাড়ি করতে হবে। ইনফ্যাক্ট আমি কৃষ্ণকলি প্রজেক্টটা নিয়ে আমার টিমের সাথে ডিসকাস করছিলাম, বলা করছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রোগ্রামটাকে লঞ্চ করতে হবে। আর লঞ্চিং এর আগে অনেকগুলো কাজ আছে, প্রি প্রোডাকশনের ব্যাপারটা বোঝোই তো, প্রোগ্রামটার প্রমোশন করতে হবে। তারপরে সব থেকে বড় কথা হচ্ছে শ্যামা কোন কোন গানগুলো গাইবে আর সেগুলো কিভাবে গাইবে সে ব্যাপারে তো ডিসকাস করতে হবে না, একটা মিটিং ফিক্স করতে হবে খুব তাড়াতাড়ি, নাহলে তো সব কাজ করে ওঠা যাবে না। আঙ্কেল আমরা কি কাল সকালেই আসি? হ্যাঁ নো প্রবলেম, কাল আর্লি মর্নিং এ চলে এসো, ঠিক আছে? আর শোনো, দেরি করো না, হ্যাঁ মানে মিটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রজেক্টটা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে হবে। হ্যাঁ ওকে আঙ্কেল, আমরা কাল সকালেই চলে আসছি তাহলে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, কাল আর্লি মর্নিং এ চলে এসো। হ্যাঁ, প্রোগ্রামটাকে তাড়াতাড়ি লঞ্চ করতে হবে, মিটিংটা কিন্তু মিস করো না কালকে। ওকে, থ্যাংক ইউ আঙ্কেল। ওকে নিখিল, বাই। কাল দেখা হচ্ছে। আঙ্কেলকে কথা তো দিয়ে দিলাম, কিন্তু কাল আর্লি মর্নিং এ বেরোতে হলে শ্যামাকে এক্ষুনি গিয়ে সবটা বলা দরকার। নিখিল, নিখিল, আরে দরজাটা খোল না। মা, এত রাতে তুমি এখানে? কি করছিলি? ঘুমিয়ে পড়েছিলি? হ্যাঁ হ্যাঁ। আর বলিস না, আমার হয়েছে এক জ্বালা। হঠাৎ মনে হলো ঘুম ভেঙে যে মেয়েটা কি করছে দেখে আছি, ঠিকঠাক আছে কিনা, ঘরে আছে কিনা। ও বাবা, গিয়ে ঘরে দেখলাম যে নেই, শ্যামা ঘরে নেই তো। নেই? তাহলে আর বলছি কি, ঘরের মধ্যে নেই। ও কোথায় গেল বলতো? উফ, কি জ্বালায় বলতো আমাকে মেয়েটা। রাত দুপুরে কোথায় ঘুরে বেড়াচ্ছে এখন, কোথায় খুঁজবো? আমার মনে হয় উনি বাগানে গেছে। হ্যাঁ, এত রাত্রে বাগানে? রাত দুপুরে কেউ বাগানে যায় বলতো? চল দেখিনি বাগানে খুঁজতে, একবার যদি পাই না দেখিস কি করবো ওকে। হ্যাঁ মা, চলো একবার দেখে আসি। হ্যাঁ, কোথায় যাবো বলতো? ও বাগানে, হ্যাঁ চল তো দেখি। এই না 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 না, বলছি যে যেটা বলতে এসেছিলাম সেটাই তো ভুলে গেছি। বলছি যে তোর জামা কাপড়গুলো, নোংরা জামা কাপড় যেগুলো পরেছিস এতদিন ধরে, সেগুলো ভাঁজ করে গুছিয়ে রেখেছিস আলমারিতে? হ্যাঁ রেখেছিস তো? তোর তো চিরকালে সব আমাকে দে, আমি কালকে কাঁদতে নিয়ে না মা, এখন কোনো দরকার নেই। কেন? তুমিও না, পরে 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 কাল সকালে। না না, কাল সকালে অত কাজের মধ্যে আমার কিছু মনে থাকে আমি না না মা, আমার কথা শোনো না মা। তুমি না সারাক্ষণ কাজ কাজ কাজ, শরীর খারাপ হয়ে যাবে মা। আমি কাল সকালে সব করে দেবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ মা, ওকে চল চলো এখন যা। শোন, তোদের তিনটেকে আমি মানুষ করেছি, হ্যাঁ আমি জানি কি করেছি, নোংরা করে রেখেছিস নিশ্চয়ই, গুছি একদম। দাঁড়া আমি দেখি। আমার কথা শোনো, আমি বলছি তো কালকে। মা প্লিজ, কি হয়? মা কি ভাবছো? চলো। ভাবছি মানে আলমারিটা করলে মাথার উপর পড়ে যাবে সমস্ত জামা। আমি জানি না তো, তুই নিশ্চয়ই গুছিয়ে রাখিস না, আমি তো বের করব। না না দরকার নেই মা, আমি কাল সকালে করে দেবো, বলছি তো আমি করে দেবো। তুই অফিসে ভুলে যাবি, তুই আমি এখন ঠিক করবি তো? হ্যাঁ মা করবো। ভুলে যাস না বাবা। না মা ভুলবো। বিচ্ছিরি গন্ধ বেরোয় আলমারি দিয়ে। হ্যাঁ হ্যাঁ চলো মা, চলো 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 মা, বাগানে বাগানে। হ্যাঁ বাগানে কোথায় চড়তে বেরোলো দেখি তো।
মা চলে গেছে। আমি তো একবারে ভয়ে কাটা হয়েছিলাম। শ্যামা, আমরা আপনাকে খুঁজতে বাগানে যাচ্ছি, আপনি দয়া করে নিজের ঘরে চলে যান প্লিজ। তাহলে আমি ঠিকই ভেবেছি, শ্যামা এতক্ষণ নিখিলের ঘরেই ছিল। কিন্তু কিন্তু এটা তো এখন আমি বলে কিছুতেই প্রমাণ করতে পারবো না। বাঁচলাম। তাহলে প্রদীপ কি বুঝলে? স্যার, মেটার মধ্যে একটা ব্যাপার আছে। আমার মনে হচ্ছে আমরা শোটা হিট করতে চলেছি। আমার মনে হয় এটা এখনো শিওরলি বলা যায় না। বাই দ্য ওয়ে স্যার, এই ভদ্রলোক কে? খুব ইনফ্লুয়েন্সিয়াল কেউ? নিখিল কিংবা বসন্তদার পরিচয় এখনই দেওয়া যাবে না। বসন্তদা বারণ করে দিয়েছিল, প্লাস নিখিলও বারবার বারণ করে দিয়েছে। না না, তেমন কেউ না, খুব ভালো ছেলে, আমার পরিচিত, একটা ছোট চাকরি করে। আচ্ছা, যেটা যেটা ইম্পর্টেন্ট, দেখো আমাদের মেন কাজ কি? আমাদের মেন কাজ হলো এই প্রোগ্রামটাকে সবার কাছে পৌঁছে দেওয়া। তো আমার মনে হয় আমরা সেটাতেই কনসেন্ট্রেট করি। কি ও মা, ছোট বৌদি ঘরে গিয়ে কত ডাকলাম, ছোট বৌদি ছোট বৌদি, কই সাড়া পেলাম না তো। আমি তো ছাদেও খুঁজে এলাম, তারপর বাগানেও গেছিলাম, মা ছোট বৌদি না নেই। দেখেছো কি সর্বনেশে কাণ্ড! আবার কোথায় গেল মেয়েটা? কালকেই না বারণ করে এলাম, কোথাও নড়ে না জানো। এক কাপ চা খাবো বলেছিলাম তুলসী পাতা দিয়ে, আর কি আর জো আছে আমার? আজই সুজাতার সকাল সকাল শ্যামার কথা মনে পড়লো। শ্যামা তো নিখিলের সঙ্গে রেডিও স্টেশনে গেছে নিশ্চয়ই। না, সিচুয়েশনটা ম্যানেজ করতে হবে। সুজাতা, কি হয়েছে? আরে তুলসী পাতা দিয়ে চা খেতে ইচ্ছে করছে তো? তা তোমার বরকে বলো, সে তো বানাতে পারে। শোন বিজলি, যা বলছি মন দিয়ে শোন, শুনে শুনে করে ফেলা। প্রথমে তুই জলটা চাপিয়ে দিবি, জলটা ফুটে গেলে তারপর ওর মধ্যে চা পাতা দিয়ে দিবি। ওই যে পাহাড় থেকে যে চা পাতা এনেছি সেইটা দিয়ে দিবি। তারপরে কি করবি, 2 মিনিট গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবি। থামবে তুমি? বাবা, মাকে তো আমি তখন থেকে বলে যাচ্ছি তুলসী পাতা দিয়ে চা আমি করে দিচ্ছি। কি আশ্চর্য, তোমরা কেউ আমার শিল্পের কোনো কদরই করছো না। আরে শেষটা বলতে দাও, প্রায় শিখে ফেলেছে ও। কি বল বিজলি? হ্যাঁ কর্তা বাবা, তুমি বলতে থাকো। হ্যাঁ হ্যাঁ কর্তা বাবা, তুমি বলতে থাকো। উফ, তুমি তোমার চা বানানো শেখানোটা বন্ধ করবে না? না শোন, এই ঢাকা দেবার আগে ওর মধ্যে 4টে তুলসী পাতা ফেলে দিবি, ব্যাস। তারপরে 2 মিনিট রেখে ছেঁকে নিবি, চা হয়ে গেল। যা যা চটপট বানিয়ে ফেল। ঠিক আছে কর্তা বাবা, আমি এক্ষুনি বানিয়ে আনছি। তুমি খুব ভালো জানো না, হাসলে তোমাকে খুব সুন্দর দেখায়। তুমি কি ভাবছো আমি বুঝতে পারছি না? কেন ওরকম মিষ্টি মিষ্টি হাসছো? সমস্ত তোমার কথা ঘোরানোর ফিকির।
তোমার ছোট বৌমা যে সকাল সকাল বাড়ি নেই সে খেয়াল আছে? ওকে তো বাইরে যেতে বারণ করা হয় না। যখন বাইরে কোথাও যাবে কাউকে সঙ্গে নিয়ে গেলেই তো পারে, আর নিদেন পক্ষে বলে টলে যেতে তো পারে। হ্যাঁ তা পারে, কিন্তু ও তো প্রাপ্তবয়স্ক, আর এইটুকু স্বাধীনতা থাকবে না। সব সময় কারো না কারো অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর তাছাড়া ছোট বৌমা কোথায় বা যায় বলো? এই গঙ্গা স্নান বা মন্দিরে। হ্যাঁ, আর ও তো এখন নতুন নয়, ওর তো রাস্তাঘাট সব চেনা হয়ে গেছে। সেই তো, এই জন্যই তো এখানেই তো গন্ডগোল। সব সময় ওকে প্রশ্রয় দাও। আরে তুমি কি ওকে সারা জীবন ঘরে আটকে রাখবে নাকি? আর রাখলেই বা মানুষ কি ঘরেও নিরাপদ? হ্যাঁ, কোথায় নিরাপদ মানুষ বলো? বাড়ি থেকে তুলে নিয়ে যায়, কাছের মানুষ মানুষের ক্ষতি করে দেয়। এটা কি তুমি জানো না নাকি বোঝো না? আর কতকাল নিজের সন্তানদের আগলে রাখবে? তাদেরও তো স্বাবলম্বী হওয়ার সুযোগ দিতে হবে নাকি? হ্যাঁ, আমরা তো আর চিরকাল থাকবো না। আমরা তো চাই আপনারা চিরকাল আমাদের মাথার উপর থাকুন বাবা। মানুষের টেনশন যত কম হয় আয়ু তত বাড়ে। মা তো অন্যায় ডিমান্ড কিছু করছেন না বাবা। মা শুধু এইটুকু চান যে শ্যামা যদি কোথাও যায়, যাওয়ার আগে যেন মাকে একটু ইনফর্ম করে যায়। এইটুকু কাজও কি শ্যামা একটু বুঝে করতে পারে না? না না মেজো বৌমা, তা কেন বুঝবে? শাশুড়ি যে খিটখিটে বুড়ি, শুধু শাসন করে, সোহাগ তো আর করে না। বয়ে গেছে ওর আমাকে বলে যেতে। কে বলেছে? কে বলেছে আমার বউ বুড়ি?